এর আগের ভিডিওতে একটা ভয়েস চেঞ্জের উদাহরণ দিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম। আজকে ভয়েস চেঞ্জের টোটাল রুলসটা বুঝিয়ে দেবো, একটু ভালো করে দেখবে। ভয়েস চেঞ্জ কথার অর্থ কি? বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ কথার অর্থ কি বললাম? বাচ্য পরিবর্তন। তো এই ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়, সেই দুই ভাগটা আগে আমরা লিখে নেব। প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। আজকে শিখবো অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় আমরা পুরো ডিটেলস আলোচনা না করে যা শুধু শর্ট নিয়মটা লিখে দিচ্ছি, শুধু দেখে নেব। প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে বি ভার্ব বসাবো, তারপরে মেন ভার্ব যেটা থাকবে এমভি, মেন ভার্ব কথার অর্থ হচ্ছে এমভি, ভার্বের তৃতীয় রূপ বসাবো, তারপরে অধিকাংশ ক্ষেত্রে বাই বসাবো প্লাস সাবজেক্ট বসাবো। এই হচ্ছে রুলস। কি বললাম? অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে কি সাবজেক্ট বসবে। ওকে, আজকে রুলসটা শিখলাম এবং সেই রুলস নিয়ে আজকে আলোচনা করব। সেই রুলস নিয়ে যতগুলো টেন্সের ভয়েস চেঞ্জ আছে সেই ভয়েস চেঞ্জ গুলো আলোচনা করব। তাহলে এই হচ্ছে নিয়ম আমাদের, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের তৃতীয় রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট বসবে। এটুকু আমরা জানলাম। এবার এখান থেকে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব আস্তে আস্তে প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমরা আজকে পড়াবো। ওকে, তো দেখে নাও। তোমাদের প্রথম যেটা পড়াচ্ছি, আমরা জানি যে টেন্স পড়েছি ছোটবেলায়। টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই তিনটি টেন্সকে আবার চারটে ভাগ করা হয়। অত ডিটেইলসে নেক্সট দিন পড়াবো। নেক্সট যেদিন টেন্স নিয়ে পড়বো, আলোচনা করব, সেদিন পড়াবো। আজকে শুধু ভয়েস চেঞ্জের যে টেন্সের নিয়মগুলো আছে সেই টেন্সের ভয়েস গুলো পড়াবো। নেক্সট দেখো, তো প্রথম যেটা আছে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সের, প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সের একটা एग्जांपल দিয়ে নি। হি gives me a pen, he gives me a pen। এইটার ভয়েস চেঞ্জ করব আমরা। এটার ভয়েস চেঞ্জ কি করে করব? উপরে রুলস অনুযায়ী করব, রুলস ফলো করব আর ভয়েস চেঞ্জ করব। আশা করি তোমাদের প্রবলেম হবে না যদি সেই রুলস ফলো করে আমরা ভয়েস চেঞ্জ করি। শুধু রুলসটা মনে রাখবে, বাদ বাকি তোমরা যে কোন যাই আসুক না কেন পরীক্ষায় প্রত্যেকটাই অ্যানসার করতে পারবে আশা করি। নেক্সট, হি গিভস মি এ পেন। তাহলে প্রথমে আমরা এটার মানে জেনে নেব। হি গিভস মি এ পেন মানে কি? সে আমাকে একটা পেন দেয়। ওকে, তাহলে এটার ভয়েস চেঞ্জ করব। তো ভয়েস চেঞ্জ করার আগে আমাদের কি কি খুঁজতে হবে? আগে ভিডিওতে নিচে আলোচনা করা হয়েছিল। কি খুঁজতে হবে? প্রথমে অবজেক্ট খুঁজতে হবে, তারপরে বিভাগ খুঁজতে হবে, মেন ভার্ব খুঁজতে হবে, তারপরে সাবজেক্ট খুঁজতে হবে। তাহলে সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ এই তিনটে জিনিস এস ভি ও, এস ভি ও, এই তিনটে জিনিস যদি পরিষ্কার করে আমরা জানতে পারি তাহলে আশা করি ভয়েস চেঞ্জে কোনো প্রবলেম হবে না। এর আগে ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তো এস ফর কি বলেছিলাম? এস ফর সাবজেক্ট, ভি ফর ভার্ব এন্ড ও ফর অবজেক্ট। তাহলে সাবজেক্ট দেখতে হবে, ভার্ব খুঁজতে হবে এবং অবজেক্ট খুঁজতে হবে। এই তিনটি জিনিস খুঁজে নেওয়ার পর আমরা ভয়েস চেঞ্জ করব। ওকে, তাহলে দেখে নাও। সাবজেক্ট কি বলেছিলাম? সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কি? কর্তা। তাহলে সাবজেক্ট কি করে বার করব? সাবজেক্ট কাকে বলে? যে কাজটা করে তাকে সাবজেক্ট বলে। তাহলে সাবজেক্ট কি করে বার করব? অত প্রশ্নে যাওয়ার দরকার নেই, শুধু কিভাবে বার করব একটু জেনে নেব। ওকে, কিভাবে বার করব সাবজেক্ট? আমরা প্রথমে মেন ভার্ব খুঁজব, ভার্ব খুঁজব। ভার্ব মানে জানি আমরা, ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়াপদ। ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়াপদ। তাহলে যেটার দ্বারা কাজ করা বোঝায় সেটাকেই আমরা ভার্ব করব। তাহলে এখানে কোনটা ভার্ব হচ্ছে? গিভস। গিভসটা ভার্ব। গিভ মানে কি? দেওয়া। দেওয়া নিচে কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে এটা আমরা ভার্ব করলাম, অর্থাৎ এমভি মেন ভার্ব লিখে দিলাম। এরপরে কি করব? এই গিভস কে অর্থাৎ দেওয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে কি? সাবজেক্ট। তাহলে এটা মানে কি? সে আমাকে একটি পেন দেয়। তাহলে দেয়, কে দেয়? কে দেয়? নিশ্চয়ই সে, অর্থাৎ হিটার সাবজেক্ট হচ্ছে, হিটার সাবজেক্ট হচ্ছে। নেক্সট আসবো কি? আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, এবার অবজেক্ট বার করতে হবে। অবজেক্ট কি করে বার করব? অবজেক্ট বার করব আমরা ভার্বকে
কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব এখানে কি আছে, গিভ। গিভ মানে কি, দেওয়া। তাহলে গিভটাকে যদি প্রশ্ন করি কে দেয়, কাকে দেয় বা কি দেয়, তাহলে আমরা পরিষ্কার উত্তরটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো দেয় বলতে কি দেয়, একটা পেন দেয়। তাহলে এই পেনটাকে আমরা অবজেক্ট করতে পারি, এই পেনটাকে অবজেক্ট করতে পারি। বা কাকে দেয় যদি প্রশ্ন করি, তাহলে দেখো কাকে দেয়, আমাকে দেয়, এটাকেও আমরা অবজেক্ট ধরবো। তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, তাহলে যে কোনো একটা অবজেক্ট নিয়ে আমরা কাজ করব, যে কোনো একটা মিও নিতে পারি, আবার এ পেনও নিতে পারি। ওকে, যা ইচ্ছা তোমাদের। তাহলে আমরা কি করব, এই পেনটাকে নিয়ে নিলাম, আমি ডবল করে দেখাবো, দুটোকে অবজেক্ট নিয়ে অবশ্যই দেখাবো। প্রথমে এই পেনটাকে নিলাম, তাহলে এই পেনটাকে যদি অবজেক্ট করি, এই পেনটাকে যদি অবজেক্ট করি, তাহলে এই পেন অবজেক্ট করলাম, তাহলে ক্লিয়ার হলো। তাহলে আমরা কি ভাবলাম, কি বললাম, যে এই পেনটা হচ্ছে অবজেক্ট হচ্ছে, তাহলে অবজেক্ট পেয়ে গেলাম। ভয়েস এর রুলস অনুযায়ী আমরা করব। তাহলে প্রথমে অবজেক্ট পেয়ে গেলাম, তারপরে কি করতে হবে, বিভাগ বসাতে হবে। এখানে বিভাগ কি, বিভাগ কোনগুলো বলেছিলাম এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল, তবুও একবার আলোচনা করে দিচ্ছি রিমাইন্ড করার জন্য। ওকে, দেখো বিভাগ কোনগুলো, বিভাগ হচ্ছে am, is, are, এই তিনটে হচ্ছে বিভাগ। ওকে, এছাড়াও কি was এবং were, এই তিনটে হচ্ছে কি, এই পাঁচটা হচ্ছে কি বিভাগ। এটা am is হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভাগ, আর was হচ্ছে পাস্ট টেন্সের বিভাগ। আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am is বসাবো এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে was বসাবো। তাহলে আমাদের প্রথমে দেখে নিব যে ভার্ব যেটা আছে সেই ভার্বটা কোন টেন্সে আছে, এই ভার্বটা কোন টেন্সে আছে। আমি প্রথমেই বলেছিলাম যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পড়াচ্ছি, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে এখানে কি am is are, এই তিনটের মধ্যে যে কোনো একটা বিভাগ বসবে, am is are, এই যে কোনো একটা বসবে। এবার যে কোনো বসবে কি, আমরা কি সবগুলো তো একসঙ্গে বসাতে পারি না। তাহলে দেখতে হবে এখানে যে সাবজেক্ট কোন নম্বরে আছে, সাবজেক্ট কোন নম্বরে আছে, এ পে, মানে একটি কলম বোঝাচ্ছে, একটি কলম যেহেতু বোঝাচ্ছে সেহেতু সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব, অবশ্যই ইজ বসাবো। আর am কোন ক্ষেত্রে বসে আমরা জানি, am কোন ক্ষেত্রে বসে, am শুধুমাত্র I এর পর বসে, তাহলে am বুঝতে নেই এখানে, তাহলে ইজ নইলে আর বসবে। তাহলে এখানে যেহেতু একটা সিঙ্গুলার নাউন, সেহেতু আমরা কি বসাবো, এখানে ইজ বসাবো। ওকে, এ পেন ইজ। নেক্সট কি করব, আমরা অবজেক্ট বসালাম, বিভাগ বসালাম, তারপরে কি বসাবো, মেইন ভার্বের তৃতীয় রূপ। তাহলে মেইন ভার্বের তৃতীয় রূপ কোনটা, মেইন ভার্বের তৃতীয় রূপ হচ্ছে গিভ, যেটা মেইন ভার্ব আছে গিভের তৃতীয় রূপ। গিভের তৃতীয় রূপ অর্থাৎ আমরা পড়েছি এর আগে যে ভার্বের কনজুগেশন গুলো পড়েছি। ভার্বের যে তিনটি রূপ আছে, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ এবং পাস্ট পার্টিসিপল রূপ, এই তিনটি রূপের মধ্যে 3 নম্বর যে রূপটা সেটা বসবে। তাহলে গিভ যেটা ভার্ব আছে, গিভের তিনটে রূপ আমি লিখে দিচ্ছি বোর্ডে। তাহলে গিভ প্রথম রূপ, তারপরে গিভ, তারপরে কি গিভেন, এই তিনটে হচ্ছে রূপ। তাহলে আমরা কোনটা বসাবো এখানে, নিশ্চয়ই মেইন ভার্বের তৃতীয় রূপ বলেছি। তাহলে 1 নম্বর রূপ গিভ, 2 নম্বর রূপ হচ্ছে গিভ এবং 3 নম্বর রূপ হচ্ছে গিভেন। অর্থাৎ কোনটা বসাবো এখানে, গিভেনটা বসাবো, গিভেন। তাহলে এ পেন ইজ গিভেন, তারপরে কি বসাবো, অবশ্যই বাই বসাবো। আমি বলেছি অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, তাহলে বাই বসাবো। তার আগে এখানে দেখো এখানে মি একটা অবজেক্ট আছে, অর্থাৎ এই মিটা এখানে বসে দেবো। ঠিক আছে, অবজেক্ট দুটো থাকলে ভার্বের তৃতীয় রূপের পর প্রথম অবজেক্টটা বসে যাবে। তাহলে আমরা কি করব, এখানে গিভেন মি করব। ওকে, তারপরে কি বসাবো, বাই বসাবো, বাই বসিয়ে দিলাম। তারপরে কি বসাবো, কি আছে, সাবজেক্টের অবজেক্ট বসবে। সাবজেক্ট কি আছে, হি, হি এর অবজেক্ট আমরা জানি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে কি হবে এখানে, হিম। তাহলে এ পেন ইজ গিভেন মি বাই হিম। ওকে, তাহলে পুরো ভয়েস সেন্সটা ক্লিয়ার হয়ে গেল। আবার আরেকবার রিপিট করছি। তাহলে দেখো এই রুলসটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি করে ভয়েস সেন্স করতে হয়। একদম সহজ, এত ঘাবড়ানোর কিছু নেই, একদম সহজ। শুধুমাত্র আমরা এই রুলসটা মনে রাখবো যে অবজেক্ট হবে, তারপরে বিভাগ বসবে, তারপরে মেইন ভার্বের তৃতীয় রূপ হবে, তারপরে অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, কিন্তু হ্যাঁ সব ক্ষেত্রে না। নেক্সট আমরা বসাবো কি, সাবজেক্টের অবজেক্ট। ওকে, তাহলে আমরা এটাই আবার আলোচনা করি, তারপরে পরের টেন্সে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। তাহলে এটা আলোচনা করি। আমি কি বললাম, হি গিভস মি এ পেন, অর্থাৎ সে আমাকে একটি পেন দেয়। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট খুঁজে বার করা।
তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা, এস ভি ও, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্ব করব। তাহলে ভার্ব আমরা জানি যেটার দ্বারা কাজ করা বোঝায় সেটাকে ভার্ব করব। তাহলে এখানে দেওয়াটা নিশ্চয়ই কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ দেওয়াটা ভার্ব। তারপরে কি করব আমরা, সাবজেক্ট বার করব। সাবজেক্ট কি করে বার করতে হয় পরিষ্কার করে মনে রাখবে, সাবজেক্ট বার করব কি করে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। অর্থাৎ এখানে আমরা কে যদি প্রশ্ন করি, দেয় কে, দেয় কে, দেয় কে, দেয় কে, আমাকে পেন দেয় কে, দেয় হি, অর্থাৎ সে দেয়, অর্থাৎ হিটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এই তিনটে জিনিস সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনে নিলে এবং এই রুলসটা মনে রাখলে ভয়েস চেঞ্জের কোনো অসুবিধা হবে না। ওকে, নেক্সট অবজেক্ট কি করে বার করব বললাম, অবজেক্ট বার করব হচ্ছে ভাগ্যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে, এ পেনটা অবজেক্ট পাচ্ছি, কাকে দেয় আমাকে দেয়, তো দুটো অবজেক্ট পাচ্ছি, যে কোনো একটা অবজেক্ট নিয়ে নিলাম। ওকে, এ পেন, তারপরে কি বিভাগ, বিভাগটা বসিয়ে দিলাম, মেন ভার্বে তৃতীয় বসিয়ে দিলাম, তারপরে কি এই দুটো অবজেক্ট আছে এখানে, একটা অবজেক্ট বসিয়ে দিলাম, তারপরে বাই, তারপরে একটু ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা বলেছি, আমি বললাম যে এই মিটাকে অবজেক্ট করব। মিটাকে অবজেক্ট করলে কি হবে, নিয়ের সাবজেক্ট কি, নিয়ের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই বসাবো প্রথমে, তারপরে কি একই রুলস, বিভাগ বসাতে হবে প্রথমে, তাহলে বিভাগ এখানে নাই, বিভাগ অ্যামিজার ওয়াজওয়ার কিছু নেই এখানে, অর্থাৎ আমাদেরকে বসাতে হবে। এটা জানি আমরা, ভার্বের কোন রূপ, এটা ভার্বের প্রথম রূপ, তাহলে ভার্বের প্রথম রূপ যদি হয় তাহলে আমরা কি বসাবো, অ্যাম, ইজ, নইলে আর। আয়ের পর আমরা জানি, প্রত্যেকেই জানি যে আয়ের পরে কি বসে, আয়ের পরে এম বসে, তাহলে আয়ের পর এম বসিয়ে দিলাম। ওকে, নেক্সট আমরা কি করব, নেক্সট করব মেন ভার্বের তৃতীয় রূপ। মেন ভার্বের তৃতীয় রূপ কোনটা, গিভের তৃতীয় রূপ একটু আগে আলোচনা করলাম আমি। গিভের তৃতীয় রূপ কি, গিভেন, গিভের তৃতীয় রূপ কি, গিভেন। ওকে, তারপরে কি এক্সট্রা একটা অবজেক্ট আছে, সেই এক্সট্রা অবজেক্টটা বসিয়ে দেব। এক্সট্রা অবজেক্ট কি, এক্সট্রা অবজেক্ট হচ্ছে এ পেন, তাহলে এ পেন বসিয়ে দিলাম। নেক্সট কি করব, বাই বসাবো, বসানোর পর বাই বসে কি করব, হিয়ার যে সাবজেক্ট আছে, হিয়ার সাবজেক্ট, যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের অবজেক্ট বসাবো। হিয়ার অবজেক্ট কি, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। ওকে, ক্লিয়ার হলো, এই আর কিচ্ছু নেই পরিস্থিতি। দেখো এরপরে এবার আরেকটা ভয়েস চেঞ্জ করব আমরা, ভার্বের সাথে আইএনজি যোগ করে। দেখো, রাজু ইজ কুকিং রাইস, রাজু ভাত রান্না করছে। ওকে, তাহলে এটার ভয়েস চেঞ্জ কিভাবে করব, প্রথমে অবজেক্ট বসাবো, কি রান্না করছে, ভাত, তাহলে রাইসটা আমরা অবজেক্ট করব, রাইস। নেক্সট কি করব, এখানে দেখো বিভাগ খুঁজতে হচ্ছে না, এখানে বিভাগ অটোমেটিক্যালি আছে, এখানে কি আছে, ইজটা বিভাগ আছে। ওকে, এখানে ইজ বিভাগ আছে, তাহলে আমরা কি বসাবো, রাইসের পর বিভাগ বসিয়ে দিলাম ইজ। ওকে, তারপরে দেখো এখানে একটু আলাদা আছে, কি আছে, এর আগে যেটা করলাম আমি সেটাই, ভার্বের সাথে আইএনজি যোগ ছিল না, এখন কিন্তু আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে, যোগ থাকলে আমাদের কি করতে হবে, শুধু মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি থাকে তাহলে একটা বিইং বসবে। কোথায় বিইং বসবে, বি ভার্বের পরে বিইং বসবে। ওকে, তাহলে বি ভার্ব আমরা বসিয়ে দিয়েছি ইজটা, তাহলে ইজের পর আমরা কি বসাবো, বিইং বসাবো। কেন বসাবো, যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ এখানে কি করব, বিইং বসিয়ে দিলাম। বিং বসানোর পরে একই রুলস, শুধুমাত্র এখানে একটু আলাদা, কি একটু আলাদা হচ্ছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে সেহেতু আমরা বিং বসাবো। তাহলে রাইস ইজ বিং, কুকের তৃতীয় বসবো, কুকের তৃতীয় কি, কুকের তৃতীয় হচ্ছে কুক, তৃতীয় বসিয়ে দিলাম। তৃতীয় বসানোর পর কি বসবে, তৃতীয় বসানোর পর একটা বাই বসবে, আমরা জানি তৃতীয় বসানোর পর একটা বাই বসে, এখানে লেখা আছে নিয়ম। তারপরে কি সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ রাজু, রাজুর পরিবর্তন কি হবে, রাজু থেকে যাবে, নামের কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখলাম, এবার শিখবো কি, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শিখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিই, হি হ্যাজ received the letter, received the letter. ওকে, he has received the letter, লেটার ভয়েস চেঞ্জ করব। আমরা এখানে দেখো একটা হ্যাভ ভার্ব পাচ্ছি, হ্যাভ ভার্ব কোনগুলো আমরা জানবো, যেমন বি ভার্ব জেনেছি, বি ভার্ব কোনগুলো বললাম, বি ভার্ব অ্যামিজার ওয়াজার বলেছি, ঠিক তেমনি হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব হচ্ছে কি,
হ্যাভ, হ্যাজ এবং কি হ্যাড, এই তিনটে হচ্ছে কি হ্যাভ ভার্ব। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, হ্যাভ হ্যাজ হ্যাড আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসাবো আর পাস্ট টেন্সে কি হ্যাড বসাবো। ওকে, প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসবে আর পাস্ট টেন্সে হ্যাড বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এটা হ্যাজ আছে, হ্যাজ থাকলে হয় হ্যাভ হবে না হ্যাজ হবে। ওকে, আর একটা জিনিস মনে রাখবে ভয়েস চেঞ্জে যদি আমরা এরকম পাই হ্যাভ হ্যাজ হ্যাড পাই, তাহলে তার সাথে একটা বিন বসিয়ে দেবো। ঠিক আছে, তার সাথে কি বললাম, হ্যাভ হ্যাজ এর পর একটা বিন বসিয়ে দেবো। তাহলে এই ক্ষেত্রে কি করব, প্রথমে আমাদের কাজ কি হবে, সে আগের নিয়মই আসবে। কি নিয়ম, প্রথমে অবজেক্ট বসবে, অবজেক্টে কি আছে, অবজেক্ট তোমার আছে এখানে দ্য লেটার, কি পেয়েছি, দ্য লেটার পেয়েছি, তাহলে দ্য লেটার, তারপরে কি বসবে, দ্য লেটারের পর হ্যাজ আছে, অর্থাৎ হ্যাজ থাকলে কি বললাম, হ্যাজ বিন, না হলে হ্যাভ বিন বসবে। দ্য লেটারটা সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ বিন হবে, হ্যাজ বিন বসিয়ে দিলাম। ওকে, তারপরে কি ভার্বের তৃতীয় রূপ রিসিভড, দেখো হ্যাভ হ্যাজ এর পর যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো। কারণ কি, কারণ হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটে ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্বের পর ভার্বের তৃতীয় রূপই হয়, অন্য কোনো রূপ হয় না। ওকে, তো সুতরাং আমাদের অন্য কোনো রূপ করার দরকার নাই, হ্যাভ হ্যাজ এর পর যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই আমরা বসিয়ে দেবো। তাহলে দ্য লেটার হ্যাজ বিন রিসিভড, রিসিভড বাই, কি হবে, হি থাকলে কি হবে, হিম, the letter has been received by him. ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। নেক্সট, এরপরে আমরা মডেল ভার্বে শিখবো। মডেল ভার্ব থাকলেই বা কি করব, মডেল ভার্ব কোনগুলো আগে জানবো। মডেল ভার্ব, মডেল ভার্ব কোনগুলো, মডেল ভার্ব কোনগুলো জানবো, অবশ্যই শ্যাল, উইল, শুড, would, can, would, may, might, etc. must। দেখো এই রকম যদি মডেল ভার্ব আমরা পাই দেখতে, এই যে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরকম যদি মডেল ভার্ব পাই, তাহলে মডেল ভার্বের ক্ষেত্রে আমরা কি করব, মডেল ভার্বের ক্ষেত্রে একটা বি বসিয়ে দেবো। ওকে, মডেল ভার্বের পর একটা বি বসিয়ে দেবো, বাদ বাকি আগের রুলস অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করব। একটা एग्जांपल নিয়ে দেখা যাক রুলসটা কেমন হচ্ছে। তাহলে আমি যদি বলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক এটা আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে, সে কাজটি করতে পারে। আমরা এটা পুরো মিনিংটা জেনে নিলাম, সে কাজটি করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ভয়েস চেঞ্জ কি করে করব দেখে নাও। একই নিয়ম, প্রথমে আমরা অবজেক্ট বসাবো, অবজেক্টে কি আছে, দি ওয়ার্ক, দি ওয়ার্ক বসালাম। তারপরে কি বি ভার্ব এখানে বসবে না, যেহেতু মডেল ভার্ব আছে, মডেল ভার্ব ক্যান আছে, ক্যান থাকলে কি হবে, ক্যান বি হবে, যাই থাকুক না কেন, ক্যান থাকলে ক্যান বি হবে, কুড থাকলে শুড বি হবে, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে মাস্ট বি, যা থাকবে তার পাশে আমরা কি বসে দেবো, একটা বি বসে দেবো। তাহলে এখানে মডেল ভার্ব কি আছে, ক্যান আছে, তাহলে ক্যান থাকলে কি হবে বলো, ক্যান বি, তাহলে ক্যান বি বসিয়ে দিলাম। তারপরে কি হবে, ভার্বের তৃতীয়, ভার্ব কোনটা, ডু, ডু এর তৃতীয় রূপ কি, ডু এর তৃতীয় রূপ হচ্ছে ডান। হলো, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান। ওকে, তারপরে কি বসাবো, তৃতীয় রূপের পর আমরা জানি তৃতীয় রূপের পরে কি বসবে, একটা বাই বসবে, বাই বসিয়ে দিলাম। কি, এর অবজেক্ট, এর আগে পড়েছি আমি, এর অবজেক্ট কি, এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমরা মডেল ভার্বকে শিখে গেলাম। এরপরে আমরা কোশ্চেনের পড়াবো, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে জানি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যের একটা ভয়েস চেঞ্জ করে দেবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এটা ক্লিয়ার হয়ে গেলে ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে। আরো কি আছে, একটা উদাহরণ দেবো, যদি হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা যদি ভয়েস চেঞ্জ করি আমরা কিভাবে করব, কিচ্ছু না, সে আগের মতোই। ওকে, আগের মতোই করতে হবে, আগের রুলস অনুযায়ী করতে হবে। শুধুমাত্র এখানে একটু আলাদা কি আছে, একটু আলাদা আছে, এই যে হ্যাভ ভার্ব বলেছি বা বি ভার্ব বা মডেল ভার্ব যাই থাকুক না কেন, এটা প্রথমে আছে। অর্থাৎ প্রথমে থাকলে আমরা কি প্রথমে বসাবো,
প্রথমে থাকলে প্রথমে বসাবো। তাহলে প্রথম কাজ হবে আমাদের অবজেক্ট খুঁজে বার করা। অবজেক্ট কোনটা এখানে? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক মানে কি? তুমি কি কাজটা শেষ করেছো? তাহলে অবজেক্ট কোনটা? কি শেষ করেছো? কাজটি। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট, এটা কি অবজেক্ট। তাহলে এখানে যদি অবজেক্ট দা ওয়ার্ক হয় তাহলে দা ওয়ার্কের পর, দা ওয়ার্কের পর আমরা কি বসাতাম? নিশ্চয়ই হ্যাজ বসাতাম, যেহেতু সিঙ্গুলার নাম্বার এটা, আর সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসাতাম, সেহেতু কি হবে? প্রথমে হ্যাজটা হয়ে যাবে। এই হ্যাজটা আমরা অবজেক্টের পরে বসাতাম, কিন্তু যেহেতু এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে সেহেতু হ্যাজটা কি হয়ে যাবে? আগে বসে যাবে। ওকে, ক্লিয়ার হলো? নেক্সট, তাহলে হ্যাজ, তারপরে অবজেক্টে বসবে। অবজেক্ট কি আছে? the word, the word, তাহলে has the word। তারপরে এই হ্যাজের পর আমরা বলেছিলাম এর আগে যে হ্যাভ ভার্ব যদি থাকে তার পাশে একটা বিন বসিয়ে দিতে হয়। সেই বিনটা কোথায় বসাবো? সেই বিনটা বসাবো অবজেক্টের পরে। তাহলে has the word been, has the word been। ওকে, নেক্সট আমরা কি আসবো? নেক্সটে আসবো কি? ভার্বের তৃতীয় রূপ। ভার্বের তৃতীয় রূপ কোনটা? finished, finished এর তৃতীয় রূপ। তৃতীয় রূপ বসার পরে কি বসবে? তৃতীয় রূপ বসার পরে বসবে কি? বাই বসলো। নেক্সট কি আছে? ইউ, ইউর কোনো পরিবর্তন হয় না। ইউ কি হয়? ইউ থাকলে ইউ হয়। ওকে, এটা হয়ে গেল। as the work has been finished by you, কমপ্লিট হয়ে গেল। এরপরে আসবো আমরা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলো আছে অর্ডার দিয়ে করব, রিকোয়েস্ট দিয়ে করব এবং অ্যাডভাইস দিয়ে করব। ওকে, তাহলে অর্ডার যদি থাকে, অর্ডার কথার অর্থ কি? অর্ডার মানে হচ্ছে আদেশ। অর্ডার কথার অর্থ কি? আদেশ। এই আদেশ দিয়ে, আদেশ যদি থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? আদেশ থাকলে কি হবে? নিয়মটা কি? লেট প্লাস কি? অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের তৃতীয়। ওকে, এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করব যদি অর্ডার থাকে। যেমন একটা উদাহরণ দিই, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এইটা ভয়েস চেঞ্জ কিভাবে করব? ওপেন দ্য ডোর মানে কি? দরজাটি খুলুন। তাহলে প্রথমে কি বসাবো বলেছি? লেট বসাবো। তাহলে লেট বসিয়ে দিলাম। তারপরে কি হবে? অবজেক্ট বসবে। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দ্য ডোর। তাহলে দ্য ডোর বসিয়ে দিলাম। নেক্সট কি? নেক্সট কি বসাবো? বি বসবে। বি বসিয়ে দিলাম। নেক্সট কি? ভার্বের তৃতীয় রূপ, মেন ভার্বের তৃতীয়। মেন ভার্ব কোনটা? খোলো, অর্থাৎ ওপেন। ওপেনের তৃতীয় রূপ কি? ওপেনের তৃতীয় রূপ হচ্ছে ওপেন। এটা হলো তোমার, যদি অর্ডার বোঝাই তাহলে আমরা ভয়েস চেঞ্জ এভাবে করব। কিভাবে করব? প্রথমে লেট বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভার্বের তৃতীয় রূপ। শুধু নিয়মগুলো মনে রাখবে। বাদ বাকি एग्जांपल যত পৃথিবীর যত ভয়েস চেঞ্জ আসুক না কেন, শুধু নিয়মগুলো মনে রাখলে আশা করি তোমরা প্রত্যেকটা ভয়েস চেঞ্জ করতে পারবে। শুধু রুলস গুলো মনে রাখবে। তাহলে আমরা কি শিখলাম? আদেশ বোঝালে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের তৃতীয় রূপ। ওকে, এবং সেই অনুযায়ী আমি একটা ভয়েস চেঞ্জ তোমাদেরকে করে দিলাম। ওকে, নেক্সট, নেক্সটে আসবো আমরা। নেক্সটে আসবো, দেখো যদি অ্যাডভাইস বোঝায়, উপদেশ বোঝায়, তাহলে উপদেশ বোঝালে কি বসাবে? উপদেশ বসালে প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে শুড বি বসাবো, তারপরে ভার্বের তৃতীয় রূপ। এটা যদি উপদেশ বোঝায় তাহলে আমরা এইভাবে ভয়েস চেঞ্জ করব। ওকে, তাহলে একটা উদাহরণ দিই, রেসপেক্ট ইওর টিচার্স, রেসপেক্ট ইওর টিচার্স। যদি এরকম করি, তোমার শিক্ষকদেরকে রেসপেক্ট করবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমে অবজেক্ট বলেছি, তাদেরকে রেসপেক্ট করবে, তোমার টিচারদেরকে। অর্থাৎ এখানে কি হবে? প্রথমে অবজেক্টে কি হবে? ইওর টিচার্স। তারপরে কি হবে? তারপরে কি বসাবো? তারপরে বলেছি শুড বি, অবশ্যই শুড বি বসে যাবে।